করেছো তো তুমি আজকে? নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো ঝড় ছিল আগের দিন, মানে বিকালবেলাতেই এই যে ঝড়টা শুরু হয়েছে। তো বিকালবেলা থেকে ব্লগটি স্টার্ট করলাম। আর বিকেলবেলাতে ঝড় মাথায় করে গেছিলাম নাইটি কিনতে। অ্যাকচুয়ালি নাইটিগুলো আমার গেছে ছিঁড়ে, তাই এই নাইটিটা নিয়ে আসলাম। তো দোকানে তো মোবাইল নিয়ে যায়নি, মোবাইলটা চার্জে বসিয়ে গেছিলাম। তো তাই নাইটিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা নেক্সট ডে, মানে আগের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, পরের দিন সারা দিন বৃষ্টি হয়েছে। তো সকালবেলার এই লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এই যে বৃষ্টি হচ্ছে, এটা মানে হয়েই যাচ্ছে, ফুরাবার নাম নেই। ঝড়ও তাই, দোনোর কোনো শেষ নেই। আর আমাদের এখানে তো তবুও কম মুর্শিদাবাদে, কিন্তু অন্য অন্য সাইডে আরও বেশি পরিমাণে ঝড় ক্ষয়ক্ষতিটা হয়েছে। তো যাই হোক, ঝড় বৃষ্টি উপেক্ষা করে নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, তো সেই মতোই ব্যবস্থা নেওয়া। আর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে বলে তো পেট চুপ করে থাকবে না, পেট থাকলে পেটে দিতেই হবে, তাই পেটের ব্যবস্থা করার জন্যই রান্না বান্না। তো আজকে বৃষ্টির দিনে মেয়ে বলল যে খিচুড়ি খাবে, তাই অ্যাকচুয়ালি খিচুড়ি রান্না করছি। তো ডাল দিয়েছি আর চাল দিয়েছি, 3 রকমের ডাল আছে এখানে। মুসুর ডাল আছে, খেসার ডাল আছে, মটর ডাল আছে, আর কিছুটা বাদাম রাখা ছিল, তো সেইটা দিয়েই ডালে চালে বসিয়ে দিলাম। আর এই যে ঘর দিয়ে জল পড়ছে, তাই হাজব্যান্ড এই জায়গাতে টিনটা লাগাচ্ছে যাতে ছিটানিটা একটু কম আসে। তো সেটাকে আর মানে ঝড়ের কাজ ঝড় করছে, আর আমাদের কাজ আমরা করছি। তো দেখো, এই যে টিনটা দেওয়া হলো। দারুণ করেছো তো তুমি আজকে। তুমি ফোয়ার জানো? বলো, হেয়ার মানে চুল, তোমার চুল কোনটা? ও, হেড মানে মাথা। হ্যাঁ, ফেস মানে ও। আর তারপরে মেয়েকে বললাম ওর ভাইকে পড়াতে, মানে ছেলেকে পড়াতে, তাই 2 ভাই বোনে পড়া করছে। আর এদিকে খিচুড়ির সঙ্গে মেনুতে আছে আজকে ডিম ভাজা, বড়ি ভাজা, আর ছিল করলা ভাজা। তো বেশ জমে গেছিলো কিন্তু খিচুড়িটা। যেহেতু করলা ভাজা করতাম না খিচুড়ির সঙ্গে, তবে কিন্তু খারাপ লাগছিল না। তিতো বলে তোমরা হয়তো অ্যাভয়েড করবে, কিন্তু অ্যাভয়েড করার কোনো ব্যাপারই নেই, কারণ দারুণ লাগছিল। আর ডিমগুলো দেখো ফাটিয়ে নিলাম, পেঁয়াজ লঙ্কা কেটে একবারেই নিয়ে চলে এসেছি। আর খিচুড়ি তো ডালে চালে বসিয়ে দিলেই একটা সবজি ভাত হয়ে গেল, মানে ডালের প্রোটিনটা তো ভাতের মধ্যেই চলে গেল, তাই না? তো কিছু একটা ভাজা করে নিলেই হয়ে যাবে। তবে এর সঙ্গে ল্যাবড়া একটা তরকারি করলে ভালো লাগতো, কিন্তু যেহেতু আমার ঘরে কিছু ছিল না, তো যেটা অবশিষ্ট ছিল সেটা দিয়েই চালিয়ে নিলাম। আর এই যে আগের দিনের এই তেলটা, মানে বেগুনি করেছিলাম, ওই ফুলের বেগুনি, তো সেই তেলটা দিয়েই বড়িগুলো ভেজে নিচ্ছি। আর বড়ি ভাজা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমি ভালোবাসি, আমার মেয়ে ছেলে সবাই ভালোবাসে, তবে এবার মেয়ের বেশি পছন্দ, মানে খুব ফেভারিট বড়ি ভাজা বলতে পারো। তো যাই হোক, এই যে এখন বড়ি ভেজেও তেলটা অবশিষ্ট ছিল, তো সেই তেলেই আবার করলাগুলো ভেজে নিচ্ছি। তো করলাগুলো ভেজে তুলে নেওয়ার পরে আবার ডিম ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, তার আগে অবশ্যই এইটা খিচুড়িতে দেব, তার মশলাটা করছি। তো দিয়েছিলাম আদা গ্রেট করে, একটু বেশি করে আদা দিয়েছি, একটু বেশি করেই তেলটা দিয়েছি। খিচুড়ি কিন্তু অল্প তেলে করলে একদমই খেতে ভালো লাগে না। আর শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা, 5 ফোড়ন, ছিল না জিরে গুঁড়ো বা গোটা জিরে, সেটাই মিস ছিল। তবে এতে অতি অবশ্যই কিন্তু হিং দিতে হবে, না হলে এই খিচুড়িটা টেস্ট হবে না।
তো দেখো এখন খিচুড়িতে ফোড়নটা দিয়ে দিলাম, একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই ডান খিচুড়ি। দেখছো কতটা খিচুড়ি রান্না করেছি, তবু কিন্তু আমার মেয়ের পুষায়নি খেয়ে। মানে ওর খিচুড়িটা এতটাই ভালো লেগেছিল খেতে, দুবার খেয়েছে, তাও বলছে রাত্রেবেলায় খাবে। তো ওর ভাইকে অল্প করে দুপুরবেলায় খাইয়েছিলাম, আর কিছুটা ওর জন্য রেখে দিয়েছি। আবার ওর একার মতন খিচুড়ি রান্না কি করা যায়? দুবার খিচুড়ি খেয়েছি, আর খিচুড়ি খাওয়ার প্রতি ভক্তিও নেই, ভালোবাসাই নেই। তো যাই হোক, খিচুড়িটা একটু কম পড়েছিল বলে হাজব্যান্ডের জন্য দুপুরবেলাতে আবার ভাত করে দিয়েছিলাম। তো দেখো এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। আর এই ডিম ভাজা খেতে আমার ছেলে খুব পছন্দ করে। ডিম ভাজার কথা শুনলে পরেই একদম চলে আসে, মা ডিম ভেজেছো? মানে যেমনই ভাজা হয়েছে বলছে, মা ডিম ভেজেছো? আর তারপরে দেখো মেনুগুলো তোমাদের সঙ্গে একদম শেয়ার করে দিলাম। এই ছিল আজকের মেনু। তারপরে যে সকলের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, আর পাতাতেই খেতে দেবো ভেবেছিলাম। তো যেহেতু থালটা এঁঠো হয়ে গেছে, সেই জন্যে পাতাতেও দিয়েছি, আবার থালেও দিয়েছি। মানে আমরা 3 মায়ে ছায়ে পাতায় খেয়েছি, আর হাজব্যান্ডকে খালি থালাতে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো এই যে দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। যারা যারা এই খাবার দেখে লোভ লাগছে, তারা অবশ্যই আমার বাড়ি চলে আসতে পারো। তোমাদের সকলের নিমন্ত্রণ রইল আমার বাড়ি আসার জন্যে। তো যাই হোক, দেখো রান্না বান্না পুরো ডান, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি চলে এসেছি এখন গ্যাস ওভেনটা মুছে নিতে। রান্নার পরে জানো তো গ্যাস ওভেনটা মোছা একটা বড় কাজ। গ্যাসটা যদি না ক্লিন করি, মনে হয় ঘর পরিষ্কার করেও ঘর রান্নাঘরের সঙ্গে সঙ্গে গ্যাসটা পরিষ্কার করে নিলে বেশ সুবিধা। আর হঠাৎ করে কেউ আসলে না একটু লজ্জায় পড়ে যায় যদি গ্যাস ওভেনটা নোংরা থাকে। তো যাই হোক, আজকে রান্নার সঙ্গে সঙ্গেই একদম গ্যাস ওভেন মুছে নিয়েছি, এবং তার সঙ্গে যে একটা কৌটো কাউটি রাখা থাকে লবণ হলুদের, সেগুলো মুছে আর একটা মুছে নিলাম। আর যেহেতু লবণ হলুদটাই বেশি ইউজ হয়, সেই জন্য প্রতিদিন আমি লবণ হলুদের কৌটোটাই মুছি। ওইগুলো মুছি ছিটকে ছিটকে গেলে পরে। তো আজকে আর মুছিনি। আর বৃষ্টি পড়ছিল, তো টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর নাইটিটা দেখো কোথায় তুলে আমি পড়েছি, অ্যাকচুয়ালি ভিজে যাবে। সকালে আমি স্নান করে নিয়েছি, কেন জানো তো, বৃষ্টি পড়ছে। এবার 14টা নাইটি ভিজালে তো শুকোবে না, আর আমার নাইটি ছিঁড়ে গেছে বলেই নাইটিটা কিনে নিয়ে এসেছি এবং সেটাই পরেছি। তো এখন আবার যদি সকালে একটা বাসি নাইটি চেঞ্জ করি, তারপরে যদি আবার দুপুরের দিকে যেমন স্নান করতাম করে আবার নাইটি চেঞ্জ করি, তো 2-3টে নাইটি ভেজা। আর যেহেতু ওয়েদারটা একদম বৃষ্টির ওয়েদার, বর্ষাকালের ওয়েদার, তো শুকোবে না বা শুকোয়েও নি। তো সেই জন্য আমি সকালে স্নানটা করেই বেস্ট করেছি। তো যাই হোক, এখন বৃষ্টি ধীরে ধীরে পড়ছে। ক্যামেরাটা একটু লুকিয়ে সেট করেছি যাতে ওর মধ্যে বৃষ্টিটা না পড়ে। তো দেখো এখন বাসনগুলো আমি মেজে নিচ্ছি। আর বাসন মাজা খুব বড় কাজ মনে হচ্ছিল। যেই বৃষ্টিটা একটু কমেছে না, আমি ওই ঝোপ বুঝে কোপ মেরেছি। মানে তাড়াতাড়ি করে এসে একদম বাসনটা আগে মেজে নিয়েছি, কারণ বাইরের কাজ বলতে বাসন মাজাই ছিল। আর কাপড় টাপড় কাচাকাচি রাখিনি, কারণ জানি 2-3 দিন ধরে যে এই ঝড় জলটা হবে। আর তারপরে দেখো এখন এই চৌকিটা মুছে নিচ্ছি। মানে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে যে এঁঠোটা তুলেছি, এঁঠোটা মুছিনি, কিন্তু আগেই চলে গেছি, যেহেতু বৃষ্টিটা থেমেছে, তো সঙ্গে সঙ্গে চলে গেছি আমি আগে বাসনটা মাজতে, কারণ বাইরের কাজ ওটা। তো যাই হোক, তারপরে বাসন মাজার সঙ্গে সঙ্গে জলটাও নিয়ে একদম চলে এসেছিলাম ঘর মোছা। তো এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা মপ দিয়ে মুছেছিলাম বলেই কিন্তু তাড়াতাড়ি মোছা হয়েছিল। আর মপ দিয়ে একটাই সুবিধা, খাটের তলা মোলা, চৌকির তলাগুলো মোছা না খুব সুন্দর হয়। তো দেখো এখন এই ঘরটা মুছে নিলাম। আর এই ঘরটা মুছে নেওয়ার পর তো ভালোই মুছলাম। কারেন্ট নেই জানো তো সকাল থেকে। তো এই ঘরটা মুছতে এসছে, আবার দেখছি যে কারেন্ট আছে কিনা, দেখছি না একদমই কারেন্ট আসেনি। তো অন্ধকার অবস্থায় তোমাদের সঙ্গে শেয়ার করতে হলো। তো আজকে আর বিছানা তোলা শেয়ার করিনি, ওটা হয়ে গেছে, মানে মেয়ে তুলেছে। আর তারপরে এই যে এখন এসছি বাসনগুলো গুছিয়ে নিতে, তাহলে গামলাটা খালি হয়ে যাবে। আর বৃষ্টির দিনে না আমি চাই সবসময়তে ঝরঝরে থাকতে। মানে আগে প্যাচ পেঁচে কাদা, বাড়িঘর খুব একটা ভালো না, তার মধ্যে যদি জিনিসপাতি ছড়িয়ে ছিটিয়ে থাকে, এতে ছোট বাচ্চা আছে বুঝতেই পারছো, গুছানো জিনিস গুছানো থাকে না। তো তার মধ্যেও যদি এইগুলো না গুছিয়ে রাখি, তাহলে আমার আর নিজের ভালো লাগে না, মানে স্বস্তি পায় না। তো যাই হোক, সেই জন্য এই গুছিয়ে রাখলাম।
মানে বলতে পারো আমার একটা কাজ ভালোই কমপ্লিট হয়ে থাকলো। মানে এগুলো গুছানোরও একটা সময় দরকার, যেটা আমি সন্ধেবেলায় করি। কিছুদিন আগে সকালে করতাম তো এত খিচিবিচি লাগতো, তো সন্ধেবেলায় করি, তো সেটা তো আর শেয়ার করা হয় না। তারপরে দেখো ঘরের ফাইনাল লুকটা শেয়ার করেই আমি আজকে আমার ভিডিওটা এন্ড করে দিয়েছি। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আমি আরও একবার বলে নিই। তো যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর প্লিজ পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সকলকে নিয়ে থাকবে। আজকের মতো বাই বাই।